আজহার আলী ওই জন্যই এই ভাই এই কত দিছেন এইটাই দিছেন শোনেন জটিল কোনো অসুখ যদি হয় ডাক্তার একটা ইনজেকশন ডেলিভারি 1000-1200 টাকা এই যে আমি কই আল্লাহর ঘর মসজিদের জন্য আর কি দিবেন নগদ টাকা নেই এটা আমি জানি নগদ টাকা কাছে নাই এই জন্য আমি বলতেছি অন্তত পক্ষে 1 ব্যাগ সিমেন্ট দিয়ে যান না না এমনি কে এখানে কয়ে যান এই যে শোনেন রাগ করেন না আপনি দিলে দিবেন না দিলে আমার আমি কবই না দিলে আপনি চলে যাবেন রাগ করে আমার কিছু যায় আসে না আমি বলতেছি আর 1 ব্যাগ সিমেন্ট লেখেন আজহার ভাইয়ের 1 ব্যাগ সিমেন্ট লেখেন এই লেখেন 1 ব্যাগ সিমেন্ট আজহার আলী 1 ব্যাগ সিমেন্ট 510 টাকা জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা নারায়ে তাকবীর দানবীর মসজিদের দরদি জনাব আজহার আলী সাহেব 510 টাকা আরো 1 ব্যাগ সিমেন্ট জোরে বলুন মারহাবা আল্লাহ তুমি তার দান কবুল করো হায়াত দারাজ করো ইহলোকে শান্তি পরকালে নাজাত দিয়ে দাও এ আল্লাহ জানি মনে বড় কষ্ট পেয়েছে আমার উপরে রাগ করেছে কিন্তু একটাই কথা হলো কারো গুলি যদি ভিতরে ঢোকে একটা গুলি লাগছে পায়ের ভিতরে ঢুকছে ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে ওখানে ব্যথা হয়েছে যন্ত্রণা হচ্ছে ফুলে গেছে চিৎকার করে ডাক্তারকে বলতেছে ডাক্তার সাহেব আপনি আমার বাপ আপনি আমার মা আপনার পায়ে ধরে করতেছি আমাকে ওইখানে ছুরি দিয়ে কাটিয়া আমাকে আর দুঃখ দিয়েন না ডাক্তার সাহেব মেহেরবানি করে আমাকে আর কষ্ট দিয়েন না ডাক্তার যদি এই কথা শুনে ওর প্রতি দয়া করিয়া যদি ওখানে কাটিয়া অপারেশন করে গুলিটা যদি বাইর না করিয়া উপরেই মলম টলম দিয়ে বান্ধিয়া দিয়ে দেয় কয়েকদিন বাদে গুলি ভিতরে থাকার কারণে পয়সা গোস্ত টোস্ত খুলিয়া সেপটিক ধরে আড্ডি উড্ডি হতে পয়সা গেছে পরে আবার ডাক্তারের কাছে গেল ডাক্তার বলে যে পাউটা কাটিয়ে ফেলে দাও কথা বুঝলেন না ওই সময় ও যতই চিক্কুর পারুক ডাক্তার কি ওর চিক্কুর শুনবে খাইসা ধরিয়া পাউটা কাটিয়ে ফেলে দিল অন্তত বাঁচবে এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ওই প্রথম যে ডাক্তার ওর প্রতি দয়া করে গুলিটা বাইর না করে যে ছেড়ে দিছে ওই ডাক্তারই বন্ধু না পরে যে ডাক্তার জোর করে ঠাইসা ধরে পাউটা কেটে দিল কোন ডাক্তার বন্ধু বলেন তো দেখি পরের ডাক্তার কারণ ওই পাওটা যদি কেটে না দিত তাহলে ওর জীবনটাই শেষ হয়ে যেত আগের ডাক্তার যদি ওর কান্নাকাটি শুনে পাওটা অপারেশন করে গুলিটা বাইর করে দিত তাহলে ওর পাওটা হারানো লাগতো না আজকে এই কান্দাকাটি শুনে যদি আমি ছেড়ে দেই হতে পারে এই আজকে আর জোর করে 500 বা 1000 টাকা বেশি দিয়ে দান করার কারণে আল্লাহ তাআলার যে একটা বিপদ থেকে তাকে উদ্ধার করবে এর জন্য তার ভবিষ্যতে মুক্তি আসবে সুতরাং আপনি কষ্ট যতই পান আমি আপনাকে দিনের খাতিরে মসজিদের খাতিরে আল্লাহর দিনের জন্য আপনাকে বলবো মানা না মানার দায়িত্ব হলো আপনার মাশাআল্লাহ সাইফুল ইসলাম মেম্বার সাহেব নন্দকুশা এই মেম্বার ভাই 500 টাকার 20 কেজি দান এইটা দিছেন ও না আপনার আভ্যন্তরীণ কি আছে ওটা দেখার ব্যাপার না এলাকা ব্যাপী এমন কোন লোক নাই যে সাইফুল মেম্বার চেনে না কি বলেন কথা ঠিক না সুতরাং তার দানটা হবে পরিচিত এবং ভালো সুতরাং এই 500 টাকার সাথে আর 500 যোগ করে লিখব একবারে না পড়েন এটা তো নগদ দিবেন আর ওই 500 টাকা 20 কেজি দানের হাতে দিবেন আর যদি তা না হয় তাহলে দানই আরো 20 কেজি বাড়ায় দিবেন কোনটো ধান বাড়াই দিছে ধান মাশাআল্লাহ আমার ভাই প্রাণপ্রিয় ভাই জনাব সাইফুল ইসলাম সাবেক মেম্বার সাহেব নন্দকুশা 500 টাকা 1 মণ ধান জোরে বলুন মারহাবা উনি জানে এই জন্য একটু হাতে রেখে দিছে যে সারবিন না কমিনি যখন এই জন্য একটু হাতে রেখে দিছে কারণ উনি মনে নিয়ত করি আসে আল্লাহ তাআলা আমার ভাই সাইফুল ইসলামের দানকে তুমি কবুল করো আল্লাহ হলো কি জীবনের শান্তি আখিরাতের কল্যাণ দিও আমার ভাইয়ের মান ইজ্জত সম্মান তুমি আরো বৃদ্ধি করে দিও বেটা বেটি দিয়া বুকখানা তুমি হৃদয় ঠান্ডা করে দিও দাম্পত্য জীবন সুখময় মধুময় করে দিও বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে আল্লাহ সকলের কবর
কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানাইও রব্বুল আলামিন। কঠিন কিয়ামতের দিন এলাকার সমস্ত মানুষের বিচার করেন, ন্যায় বিচারক মানুষ তিনি। ন্যায় বিচার করার কারণে, মসজিদ প্রেমিক হওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়া দিয়া। জোরে বলুন আমিন। দাও তাড়াতাড়ি দাও। নওজশালী খোঁজাখালী 500 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তুমি খোঁজাখালীর নওজশালী সাহেবের দানকে তুমি কবুল করো। বাপ মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তার বাপ মার কবরগুলো জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ অসুস্থ যারা আছে সেবা দিয়ে দাও, পারিবারিক অশান্তি দূর করো, ইহলৌকিক শান্তি পরকালে নাজাত দাও। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, এরপর মোসাম্মদ আলপনা খাতুন 50 টাকা নগদ, 100 পিস ইট। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ আলপনা খাতুন উনি দান করেছেন 100 ইট, আরো 50 খান টাকা। আল্লাহ তুমি এই বোনের দানকে তুমি কবুল করো, কলিজার টুকরা সন্তানটারে তুমি কবুল করো, দাম্পত্য জীবন সুখময় মধুময় করে দাও, ইহলৌকিক জীবনের শান্তি আখিরাতের কল্যাণ দাও। জোরে বলুন আমিন। ফুলজার রহমান খান শলি 500 টাকা। জোরে বলুন মারহাবা। আল মামুদ নন্দকুশা 100 টাকা। মজলুমিয়া শহরিয়ারপুর 100 টাকা নগদ, 500 টাকা বাকি। জোরে বলুন মারহাবা। আব্দুস সোবাহান সর্দার 100 টাকা 1 মণ ধান। জোরে বলুন মারহাবা। মানিক মিয়া পুস্তিগাছা 500 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা তুমি তাদের দানকে কবুল করো, হায়াত দারাজ করে দাও, ইহলৌকিক শান্তি পরকালে নাজাত দিয়ে দাও। আল্লাহ কঠিন কিয়ামতের দিন নূরের টুপি পরায় জান্নাত দাও। জোরে বলুন আমিন। দোয়া গোয়াম বাদারকাহি ইলাহি হায়াত দৌলত ঈমান দারাজি আল্লাহুম্মা। জোরে জোরে বলুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাই সব, একটু মেহেরবানি করে আর কেউ দেরি করবেন না। প্রধান বক্তা এক্ষুনি চলে আসবেন, উনি আসলে ওনার কাছ থেকে প্রাণ ভরা ওয়াজ আপনারা শুনবেন। একটু মেহেরবানি করে দানের কাজটা তাড়াতাড়ি শেষ করে দিলে ভালো হয়। একটু যে যা পারেন, সম্মুখে যারা বসে আছেন আপনারা সব টাকা দিয়ে বসছেন নাকি না দিয়ে বসছেন? সাইফুল ইসলাম খান দোকানদার কৌ এ গাদা সাইফুলের বেটা আয়, তোর বাপ কৌ? দোকানে। তুই তো এখন লিডার, তোর বাপ হচ্ছে এখন সওয়াল, তুই হচ্ছে বাপ। কারণ দোকানের সার্বিক দায় দায়িত্ব এখন তোর, কারণ তোর বাপ এখন টাইম টু টাইম দোকানে বসলে বসবে, সার্বিক দেখাশোনার দায়িত্ব হলো তোমার। সুতরাং 500 টাকা দিতে হবে, এটা হবে না। 1 বস্তা সিমেন্ট 600 আর এই 500, 500 1100, কমপক্ষে 2000 টাকা মিলিয়ে দেওয়া লাগবে। দাও তো, কি করা যায়? আমার কথা তুমি বলো যে আমার আপনার কথা মতো আমি বলছিলাম, এরপরে হুজুর এই করে দিছে, যদি অস্বীকার করে দিও না, আমার আপত্তি নাই, দরকার বোধে আমি কব। অতএব তুমি টাকা আর 500 বাড়াই দিবা, সিমেন্ট আর 1 ব্যাগ বাড়াই দিবা, অর্থাৎ 1000 টাকা 2 ব্যাগ। আমিও তুমি দিয়া যাও, যদি সে রাজি না থাকে, যা দেয় সে দিবে, এরপরে আর কোনো কথা থাকবে না। তুমি কও যে হুজুর কইছে আমি 2 ব্যাগ সিমেন্ট আর 1000 টাকা বলে আসছি, বাস লেখা রাখেন, লেখা রাখেন। সাইফুল ইসলাম খান
কারণ আমি ওকে অত্যন্ত ভালোবাসি, আমার খুব কাছের মানুষ, হৃদয়ের কাছের মানুষ। ওর বেটাটাও আমার কাছে অত্যন্ত স্নেহধন্য, যে কারণে আমি সাইফুল ইসলাম খান, আমার ভাই সাইফুলের জন্য বেটা বলছে 500 টাকা এক ব্যাগ সিমেন্ট, এইটা সে অনুমতি দিছে। আমি তাকে বলে দিলাম 1000 টাকার 2 ব্যাগ সিমেন্ট। ছেলে বলছে যে আপনি বললে যদি সে মেনে নেয় আমার কোনো আপত্তি নাই। ঠিক কথা, কারণ সে বাপ, তার তো অনুমতি লাগবেই। মাশাআল্লাহ, আমি সাইফুল ইসলাম খানের 1000 টাকার 2 ব্যাগ সিমেন্ট, 500 টাকার নগদ আর 500 টাকা বাকি আর 2 ব্যাগ সিমেন্ট। জোরে জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম খান আমার স্নেহধন্য দোকানদার, সাইফুল ইসলাম খান, সাইফুল ইসলাম খান 1000 টাকার 2 ব্যাগ সিমেন্ট। জোরে বলুন মারহাবা।